খান দ্য বিগেস্ট মেগাস্টার, তাকে নিয়ে ইন্ডিয়ান বড় বড় ক্রিয়েটাররা তারা পর্যন্ত তুফান দেখতে যাচ্ছে। আমি অবাক হয়ে গেলাম। সায়ন্তর কথা নিশ্চয়ই তোমরা সবাই জানো, দ্য কনফিউজ বক্স। এই চ্যানেলটা অনেকেই হয়তো ফলো করো। আমাদের এখানকার সিরিয়াল আর্টিস্ট উনি, এবং উনি ডেলি লাইফের ভ্লগ করছেন। এখন একটা ভ্লগের ভিতরে আমি শুনতে পেলাম যে সে তুফান দেখতে যাবে তার পরিবারের সঙ্গে, সেরকম সে প্ল্যানিং করছে। মানে এটা লাস্ট কোন কমার্শিয়াল ছবির ক্ষেত্রে হয়েছে বলো তো? আচ্ছা চলো, তোমাদেরকে এটা তো একটা ভ্লগের প্রুফ। এখন তো আমি ভ্লগের ওই ফুটেজটাকে ধরে মানে ইয়ে করে রেখে দিইনি, মানে কি বলবো, রেকর্ড করে রেখে দিইনি। এটা পশ্চিমবাংলার ক্রেজ কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু পশ্চিমবাংলায় চলছে। পশ্চিমবাংলার সব বিগেস্ট ক্রিয়েটার, বড় বড় সব মানে ইউটিউবার, তারাও কিন্তু তুফান দেখতে আগ্রহী হচ্ছে। ইভেন কি বাংলা ছবি দেখতে তারা এত বছর বাদে হলমুখী হচ্ছে। আবার কি অপূর্ব কথা! একটা দারুণ পোস্ট তোমাদেরকে দেখাই। 100 অ্যান্ড অ্যাভাভ এই পুরো বিষয়টা কিন্তু দারুণভাবে করেছে। তো আমি তোমাদেরকে দেখি 100 অ্যান্ড অ্যাভাভ এই মানুষটিকে নিশ্চয়ই তোমরা চিনবে। আমি কাছে নিয়ে গিয়ে একটু দেখাই। 100 অ্যান্ড অ্যাভাভ সম্ভবত ফুড ব্লগিং করে ও, ঠিক আছে? আমি ছেলেটিকে চিনি, আমি দু একটা দেখেছি। হ্যাঁ, সম্ভবত ফুড ব্লগিং করে, আমাদের ইন্ডিয়ান ক্রিয়েটার, ঠিক আছে? দেখো, হ্যাঁ, ফুড ব্লগিং করে, আমাদের এখানকার ফুড ব্লগার। তো তিনি যথেষ্ট পপুলার একজন ক্রিয়েটার। ইভেন কি তার এখানে 2,35,000 ফলোয়ার্স আছে, আমরা নিজেরাই দেখতে পাচ্ছি। কিন্তু আমি এই ফলোয়ার যদি বাদও দিয়ে দিই, আমি ফেসবুকের বাইরে বেরিয়ে যদি ইউটিউবের কথাও বলি, যেহেতু তোমরা ইউটিউবে ভিডিওটা দেখছো, তো ইউটিউবে কিন্তু তার ফলোয়ার্স সংখ্যা প্রায় 1 লাখের ওপরে, ঠিক আছে? আমি এর ভ্লগ দেখেছি, আমার ভাল লাগে, এর ক্রিয়েশন ভালো লাগে, এ ভালো ফুড ব্লগ করে। তো এ একটা 4 দিন আগে পোস্ট করেছে তুফান নিয়ে। তুফান সে আইনক্স সাউথ সিটিতে দেখতে গিয়েছিল সম্ভবত। এই পোস্টারটার সাথে আমিও ছবি তুলেছি, তো তাই আমার খুব চেনা লাগছে। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে একটুখানি বলি যে এই ক্রিয়েটার, এত বড় একজন ক্রিয়েটার, তিনিও কিন্তু তুফান নিয়ে এক্সাইটেড হয়ে গেলেন। সায়ন্ত মোদক এবং মানে দ্য কনফিউজ বক্স, তারাও কিন্তু বলছে যে তুফান সে দেখতে যাবে, কারণ ভাই প্রোমো দেখে তার ভাল লেগেছে, একটা ক্রেজিনেস হয়েছে। তো এটাই কোথাও গিয়ে এই জিনিসপত্রগুলো কেউ কিন্তু তুলে ধরবে না তোমাদের সামনে। এই ক্রেজগুলো কিন্তু, এই পশ্চিমবঙ্গের ক্রেজগুলো, কলকাতার ক্রেজগুলো কেউ তুলে ধরবে না। কেন ধরবে না? কারণ তাহলে তো আর ওই ভার্সেসটা রাখা হবে না, তাই না? তাহলে তো আর ওই ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশটাকে জিয়ে রাখা হবে না, দেখানো হবে না বেশি করে। বন্ধুরা, উনি কি লিখছেন দেখো, 100 অ্যান্ড অ্যাভাভ, এটা তো উইথ প্রুফ তোমাদেরকে দেখালাম। তো এটাই এই ভদ্রলোক কি লিখছেন আমরা একটুখানি পড়ি। উনি লিখছেন, তুফান আমি যেটুকু কমার্শিয়াল মুভি দেখেছি তার মধ্যে সেরা, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। দিস ইজ দ্য পশ্চিমবঙ্গ রিভিউ। বন্ধুরা, এইটা তোমরা দেখো বন্ধুরা, তুফান আমি যেটুকু বাংলা কমার্শিয়াল মুভি দেখেছি তার মধ্যে সেরা, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। এই খবরটা কেউ করবে না বন্ধুরা। কেন করবে না? কারণ বিদ্বেষ। বলবে তাহলে উনি কি অশিক্ষিত, উনি কি শিক্ষিত নয়, উনি বোঝেন না বাংলা কমার্শিয়াল সিনেমাকে কমার্শিয়াল সিনেমার চোখে দেখা উচিত। আর সেটাই দেখেছেন, এবং সেটাতেই কিন্তু উনি ক্রেজি ভাইবস দিয়েছেন। যাই হোক, তারপরে বলি, আমরা যেমন গল্পের গরু গাছে ওঠে কিছু দক্ষিণী মুভিকে আপন করে নিই, সেরকমই যদি ভনিতা ছেড়ে তুফানকে আপন করি, তাহলে এই সিনেমা পশ্চিমবঙ্গেও ভালো চলবে বাংলাদেশের মতো। আমি সেই 14 বছর আগে প্রেম আমার দেখার পর এই কমার্শিয়াল বাংলা সিনেমা দেখলাম, ভাবতে পারো 14 বছর আগে উনি প্রেম আমার ছবিটা দেখতে গিয়েছিলেন হলে। এই ইউটিউবার 14 বছর আগে প্রেম আমার ছবিটা হলে দেখতে গিয়েছিলেন, কিন্তু তারপরেও তিনি আজকে এত বছর বাংলা সিনেমা দেখেননি, কারণ ভালো কমার্শিয়াল সিনেমা হয়তো তিনি পাননি, বা তার পছন্দ মতন সিনেমা হয়তো তিনি পাননি। আবার তিনি কমার্শিয়াল সিনেমা পেয়েছেন, গোগ্রাসে গিলতে দৌড়াচ্ছেন উনি, দেখতেই পাচ্ছি আমরা সেটা। আচ্ছা চলো তারপরের লাইনটা পড়ি। অনেক আনন্দ পেলাম ভাই, সত্যি মন থেকে আসছিল, এই তুই কিডারে। এ ভাই, এই তুফান সিনেমাটা যারা দেখেছো, এটা চঞ্চল চৌধুরী একটা দারুণ মজাও করেছেন, একটা ছোটো ভিডিও দেখেছিলাম। ওই ভদ্রলোক বলছেন, এই তুই কিডারে, তারপরেই মেগাস্টার শাকিব খান ঘোরে বেরোয় এই করে, আরে সেই ওই ড্রিল মেশিন দিয়ে পুরো মানে অ্যাকশানটাকে ওড়ানো। ভাই মনে থাকবে ভাই, খুব অ্যাকশানগুলো একদম দারুণ হয়েছে, সিনেমাটা একদম দারুণ হয়েছে। আর ভাই ডায়লগগুলো মনে রাখার মতন, এই তুই কিডারে ভাই, আলাদা লেভেলের মজা দিয়েছিল কিন্তু ভদ্রলোক। এবং ভাই তুফান খুব ভয় পাইছি রে ভাই, ডায়লগ তোর মানে কী চাই, একটা গ্যাংস্টারে কী চাই, একটা গডফাদারে কী চাই, সে অবভিয়াসলি বলবে
পুরা দেশ, ইয়েস ভাই, পুরা দেশ না পুরা বিশ্বই গিলা খাইছে শাকিব খান। আমি এইটুকুই বলবো যে ভাই এটা এটা পশ্চিমবঙ্গের ক্রেজ, এটা পশ্চিমবঙ্গের এই ভদ্রলোক লিখেছেন, এই ভদ্রলোক ক্রিয়েটার নিশ্চয়ই বাংলাদেশ থেকে আমাদের পশ্চিমবঙ্গের যারা ইন্ডিয়ান যারা বাংলা ক্রিয়েটার, যারা বাংলা ফুড ব্লগার বা বাংলা যারা ক্রিয়েটার, তাদেরকে প্রচুর বাংলাদেশি মানুষজনও দেখেন। তা আমার বিশ্বাস যে এই ভদ্রলোককে তো তোমরা চিনবেই। এছাড়াও শান্ত মোদক মানে দ্য কনফিউজ বক্স, তাকেও তোমরা চিনবে, সেও খুব সুন্দরভাবে কিন্তু এই খবরটা করেছে। যাই হোক, আমার খবর দেওয়ার কাজ আমি তোমাদেরকে খবরটা দিলাম, এবং আমার ভীষণ ভালো লাগছে যে আমাদের এখানকার ক্রিয়েটাররা বাংলা ছবিকে সাপোর্ট করছে। আমাদের এপার বাংলায় এতদিন ধরে এক কমার্শিয়াল ছবি হয়েছে, তারা সাপোর্ট করেনি, কিন্তু দেখতে পাচ্ছি তুফানকে তারা অপূর্বভাবে সাপোর্ট করছে। তার মানে নিশ্চয়ই তারা তুফানের ভিতরে কিছু একটা পেয়েছে। তো এই জিনিসটাই কিন্তু দরকারি, এই জিনিসটা কিন্তু এফেক্টিভ বোঝা যাচ্ছে। তাই পশ্চিমবঙ্গে তুফান যেমনই চলুক না কেন, মানুষের মন কিন্তু জয় করছে। মানুষের মন জয় করাটা সবার আগে জরুরি। তোমাদের কার কি মতামত এই ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই আপডেট, এই খবরটা পেয়ে তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।